কেমন আছো সবাই? আজকে আমরা এসএসসি সাধারণ গণিত থেকে পরিমিতি চ্যাপ্টারের কিছু ম্যাথ করব। কেমন? আজকে শুধুমাত্র 16.1 থেকে কিছু ম্যাথ করব। নেক্সট ভিডিওগুলোতে অন্য অন্য চ্যাপ্টার, অন্য অন্য এক্সারসাইজগুলো আমরা দেখব, এবং লাস্টের ভিডিওতে ইনশাল্লাহ কোশ্চেনের আনসারগুলো দেখব। বোর্ড কোশ্চেনের আনসার, বিভিন্ন বোর্ডের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখব। চলো 5 নাম্বার কোশ্চেনটা সিলেক্ট করলাম আমি। একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য কত? প্রথম কাজ, একটা সমবাহু ত্রিভুজ ওরা বলছে, তো একটা সমবাহু ত্রিভুজ স্কেচ করো। তো ওরা কি বলছে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত তো আমরা তো জানি না, তাই না? তো ধরলাম প্রত্যেকটা হচ্ছে এক্স, সমবাহু যেহেতু প্রত্যেকটা সবগুলো তুমি জানো, সমবাহু সবগুলোর অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। কারণ এটা ওরা কি বলছে, 2 মিটার বাড়াতে বলছে। ঠিক আছে, ধরো 2 মিটার আমি যদি বাড়াই, তো আরেকটু বড় সড়ো একটা ট্রায়াঙ্গেল যদি স্কেচ করি, ত্রিভুজ, ভেরি গুড। এটা কত বলছে? 2 মিটার বাড়াতে বলছে। তার মানে এটা ছিল এক্স, এক্স হয়ে যাবে x+2। বুঝতেই পারতেছো, সবগুলো 2 মিটার করে বাড়ায় দিলাম। ঠিক আছে, বাড়ানোর পর কি বলছে যে 2 মিটার বাড়ানোর পর এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। মানে এটা যদি এখান থেকে এখানে বাড়াই, তাহলে এর এরিয়া মানে ক্ষেত্রফলটাও কিন্তু বেড়ে যায়। কত বেড়ে যায়? 6√3 বেড়ে যায়। এখন কোশ্চেন হচ্ছে ত্রিভুজটি বাহুর দৈর্ঘ্য, মানে যে এগুলোর বাহুর দৈর্ঘ্যগুলো কত, এক্সের ভ্যালু কত। আচ্ছা ঠিক আছে, আমরা একটা কাজ করি, এটার এরিয়া কত? এরিয়া হচ্ছে 1/2 এক্স গুণন এক্স গুণন কত, সাইন 60 ডিগ্রি, তাই না? আরেকটা ফর্মুলা আছে, তোমরা ওটা দেখতে পারো, ওই যে √3/4। আচ্ছা, ইকুয়াল এটার দৈর্ঘ্য কত, না এটার ক্ষেত্রফল কত, এরিয়া সেম 1x+2 x+2 ইন্টু সাইন 60 ডিগ্রি। কোশ্চেন হচ্ছে ছোটটার বড়টার কি দুইটি সমান নাকি? আমি যে ইকুয়াল সাইন দিলাম, সমান তো না। সমান হবে কীভাবে? ধরো বাজারে যখন দাঁড়িপাল্লা দেখো, ম্যানুয়াল দাঁড়িপাল্লাগুলো কীভাবে কীরকম দেখো, সমান না হলে তো আর হয় না। পাথর এবং ধরো 1 কেজি আলু, দুটো সমান না হলে তো আর ইকুয়াল হবে না। এটা তো ছোটোটার এরিয়া, এটা হচ্ছে বড়টার এরিয়া, সমান কীভাবে হবে? ওই যে যতটুকু এরিয়া বাড়ছে ততটুকু এরিয়া ছোটোটার সাথে দিয়ে দিতে হবে। ওরা বাড়ছে কত বলছে? 6√3 বাড়ছে, তো এটা দিয়ে দিলাম। এখন দুজন সমান সমান। ওকে, আমাদের কাজ এখন তো খুব সিম্পল কাজ। তোমরা এখানে বা সাইন দেবা, হ্যাঁ, আমি অ্যারো সাইন দিলাম। তো এখন এটা ক্যালকুলেশন করো, সিম্পল। এটা কত হয়? ½ x², সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। ক্যালকুলেটার দেখে নিতে পারো, 4টা টেবিল থেকে মেমোরাইজ করতে পারো। আর এটা তো 6√3 আছেই, এটা এটার সাথে মাল্টিপ্লাই করো। সাইন্স √3 ভ্যালুটা এখানে নিয়ে আসি, হ্যাঁ, কত যেন ছিল? √3/2। আর এই দুইটা রেখে মাল্টিপ্লাই করলে যে বোঝা যাচ্ছে a+b² ফর্মুলা কত হয়? x² + 4x + 4। আশা করি এটা মাল্টিপ্লাই করতে পারবা, কঠিন কিছু না। ঠিক আছে, তো এটা কত হচ্ছে? এটা √3/4। এই যে √3/4 যেটা অটোমেটিক তোমাদের এখানে ফর্মুলা দেওয়া আছে, কিন্তু আমি ওই ফর্মুলাটা ইউজ করতে চাই না।
ফর্মুলা যদি এটা ইউজ করো তাহলে সব ট্রায়াঙ্গেলের জন্য একটা ফর্মুলা মেমোরাইজ করলে হয়ে যাবে। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 6√3, এটাও একই অবস্থা। এই যে 4, 6√4, হাতের লেখার অবস্থা ভালো না। 4, তারপর এটাতে যেমন আছে তেমন। ঠিক আছে, এটাতে আমি একটা কাজ করবো এখন, যে এটা এই কামটা করে ফেলো, তাহলে কাটাকাটি করতে পারবো। এটা কত হয়? এটা 24√3, তাই না? এখানে যেটা আছে সেটাই, এখানে কোনো সেন্স নেই। চাইলে এটা ফ্যাক্টরাইজ করা যায়। আচ্ছা থাক, দেখি কি হয়। এই 4 ক্যান্সেল করে দাও, কিন্তু √3টা কমন নিলে √3টাও ক্যান্সেল হয়ে যেত। আচ্ছা সমস্যা নেই, এখন কমন না। এক্স স্কোয়ার প্লাস এটা কত হয়? 24 হয়, তাই না? √3, এটা যেমন আছে তেমনই থাকবে। এই যে এবার মজা করে ক্যান্সেল করে দাও, আর সবগুলো রেস কি করো, যে এক্স স্কোয়ার নিয়ে আসো। এক্স স্কোয়ার প্লাস 24, এক্স স্কোয়ারটার এরপরে নিয়ে এসো। এক্স স্কোয়ার মাইনাস কত এটা? 4x, 4x না? হ্যাঁ, মাইনাস 4x নিয়ে আসো। 4টা চাইলে ওই পাশে রেখে দিতে পারো, সমস্যা নেই। এটা ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা, এটা তো -4x, তাই না? তো এটা যদি ওই পাশে পাঠা দাও তাহলে কি হয়? -4x, এই যে 24 ওই পাশে হলে 4 - 24, দ্যাট ইজ -20। ঠিক আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 4টা পাশে পাঠা দিলে 20/4 কত হয়? 5 হয়। তো তোমার আনসার হচ্ছে, কি যেন কোশ্চেন ছিল? ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য, যে কোনো বাহু, যেহেতু সমবাহু, যে কোনো সব বাহু সমান, তাহলে এক্স ইকাস টু 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার না মিটার, এটা তোমার আছে। ওকে, নেক্সট আরেকটা ম্যাথ দেখো, তোমাদের 16.1 এক্সারসাইজের 6 নাম্বার। তো 6 নাম্বারটা কি দেখো, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 26 মিটার আর 28 মিটার। কী ধরনের ত্রিভুজ ওরা অবশ্য বলে নাই, তার মানে আমি আমার মতো করে সুন্দর করে একটা ত্রিভুজ স্কেচ করি। একটা কত? 26, 26, আরেকটা কত? 28। এটা এ বি সি ফর এক্সাম্পল। আর এটার এরিয়া কত? 182। ঠিক আছে, আমাদের কোশ্চেনটা কি? বাহুদ্বয় অন্তর্ভুক্ত কোন বাহুদ্বয়? এই যে 26 আর 28, এই দুইটার মাঝে করসপন্ডিং অ্যাঙ্গেল, এটার কথা বলছে। ঠিক আছে, তো এটা তো যেভাবে করা যায়, এটা এরিয়া কত জানো? 1/2, 26, 28, কি জানো? সাইন থিটা, তাই না? ইকুয়ালস কত দেয়া আছে? 182, 182। এখন এটা ক্যালকুলেশন করো, 2 প্রথমে এর সাথে মাল্টিপ্লাই করো, তারপরে 26 আর 28কে ডিভাইড করে দাও। এটা আমি ক্যালকুলেটরে করে রাখছি, তুমি বাসায় তোমার কাছে এটা কত হচ্ছে? 1/2 হয়। এটাকে সাবজেক্ট করো, তাহলে এটা কি হলো? 1/2। ঠিক আছে, এটা কত হয় আনসার? 30 ডিগ্রি।
তাহলে এভাবে করতে পারো, তাহলে এভাবে করতে পারো। ধরো সাইন থিটা ইকুয়ালস টু হাফ, তো সাইন থিটা ইকুয়ালস টু, তুমি তো জানো যে হাফ মানে কি, ওই যে টেবিল থেকে সাইন 30 ডিগ্রি, সাইন সাইন ক্যান্সেল আউট 30 ডিগ্রি। এইভাবে করা যায়, এভাবেও তুমি করতে পারো। কোশ্চেন ছিল অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করো, তো কোণের ভ্যালু হলো 30 ডিগ্রি। শেষ। চলো নেক্সট আরেকটা ম্যাথ করি। একটি নির্দিষ্ট স্থান থেকে, কেমন, মানে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট থেকে ধরো দুইটি রাস্তা পরস্পর দুই দিকে গেছে, কিন্তু এদের মাঝে কোণ কত, 135 ডিগ্রি। দুই দিকে ছিল, কোন দিকে, কোন দুই দিকে চলে গেছে আমরা জানি না, তবে এর মাঝের কোণটা হচ্ছে 135। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার আর একজনের ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মেরুকরণ আছে। মানে ধরো দুইজন ফ্রেন্ড কথা বলতেছিল কোনো খেলা টেলা নিয়ে, এদের মধ্যে মেজাজ খারাপ হয়েছে, দুজনে দুই দিকে হাঁটা দেওয়া শুরু করছে। ঠিক আছে, তো ধরো আমি এইভাবে যদি আমি একটা ড্র করি, এখানে ড্র করি, ধরো ওরা দুজন এখানে গল্প করতেছিল, একজন এদিকে রওনা দিছে, অন্য দিলাম হচ্ছে বি, এক দিলাম এ, আর আরেকজন ফ্রেন্ড মন খারাপ করে এদিকে রওনা দিছে। ঠিক আছে, এখন ওদের মাঝের কোন জন্য কত দিছে, 135 ডিগ্রি। আচ্ছা, এই ফ্রেন্ডটা এখানে গেছে, ওকে দিলাম ফর এক্সাম্পল সি। আচ্ছা, এই পর্যন্ত তো আমরা স্কেচ করলাম। এখন আরেকটি ইনফরমেশন হচ্ছে, একজন হচ্ছে 7 কিলোমিটার বেগে আর একজন 5 কিলোমিটার, একজনের রাগ বেশি, ও 7 কিলোমিটার গেছে আর একজনের 5 কিলোমিটার বেগে গেছে। তাহলে তুমি তো জানো যে ওই ফর্মুলা, ফিজিক্সের ফর্মুলা, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ওভার টাইম, তাই না? ওই ফর্মুলা দিয়ে এটা বের করা যায়। কত বের করা যায়, ধরো এসি আর আরেকটা হচ্ছে কত এটা, তো কত 4 ঘন্টা পর তাদের মধ্যে দেখা হলো, 4 ঘন্টা পর, তার মানে সময়টা দেয়া আছে। তোমার স্পিডকে সময় দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তো 4 ঘন্টা পর দুজনের দেখা হয়েছে, তার মানে এটা হচ্ছে স্পিড আর এটা হচ্ছে সময়। তো দুইটা যদি মাল্টিপ্লাই করো তাহলে হয় হচ্ছে ডিস্টেন্স। একজনের হচ্ছে ধরলাম 28 কিলোমিটার, আরেকজন কত, আরেকজন হচ্ছে কোশ্চেনে বলছে 5 কিলোমিটার বেগে, তার মানে এর স্পিড হচ্ছে 5, আর 4 ঘন্টা না, হ্যাঁ 4 ঘন্টা পর দেখা হয়েছে, 4×5 = 20, তো এটা হচ্ছে 20 কিলোমিটার। ঠিক আছে, তো আমাদের স্কেচটা হয়ে গেল। তো এরপর কি, হ্যাঁ এর বলছে যে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয়। এখন 4 ঘন্টা হাঁটাহাঁটি করার পরে ওদের কাছে মনে হলো যে না, রাগারাগি করে ঠিক হয় নাই, হঠাৎ করে তাকাইছে, দেখে দুইজন দুইজন দেখা যাচ্ছে, তো দিছে দৌড়। তো দৌড় দিবে, এবার তো আর ঘোরা পথে যাবে না, এবার তো সোজা পথে যাবে, তো সোজা পথে এইভাবে আসলো। আর কোশ্চেন হচ্ছে, এই যে সহজ, এই যে রাস্তাটা, স্ট্রেট রাস্তাটা, রথে গেছে এই দিক দিয়ে এদিক দিয়ে, এখন দুজন দুই দিকে তাকায়, গলির মাথায় দেখা যাচ্ছে দুজনকে। এই রাস্তাটা তোমাকে বের করতে হবে কত কিলোমিটার ওদের আসতে হবে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। ধরো এটার কোশ্চেন মার্ক করে রাখলাম। এখন এটা, এই যে ট্রায়াঙ্গেল, ওরা দৌড়াদৌড়ি করতে গিয়ে একটা ট্রায়াঙ্গেল স্কেচ করে ফেলছে। অ্যান্ড এই যে ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল তো কোনো, না তোমার সমকোণী ত্রিভুজ, না কোনো সমবাহু ত্রিভুজ, কোনো কিছুই নেই। তাহলে এটা তো তুমি ডিস্টেন্স ফাইন্ড আউট করবে, পিথাগোরাস ফর্মুলা দিয়ে সুন্দর করে যে ডিস্টেন্স ফাইন্ড আউট করবা, সেটা তো সম্ভব না। তাহলে এটার মডিফাই করতে হবে। ঠিক আছে, তো আমরা একটু মডিফাই করি। ধরো অন্য একটা কালার ইউজ করি। এইটাকে যদি তুমি এইভাবে করে বাড়াতে থাকো, হুম, এটাকে যদি এইভাবে করে বাড়াতে থাকো, তাহলে কি হয়, তাহলে ধরো এটার নাম দিলাম হচ্ছে ABCD। তাহলে দেখো
এইটা টোটালটা একটা কি সমকোণী ত্রিভুজ হলো না, 90 ডিগ্রি। এখন তো আমরা পিথাগোরাস ফর্মুলাতে করতে পারি যে সিবি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, তাই না? চলো তাহলে আমরা প্রবলেমটাকে লিখে রাখি। সিবি স্কোয়ার ইকুয়ালস টু সিডি স্কোয়ার প্লাস ধরো ডিবি বা বিডি যাই হোক, এটা হচ্ছে আমাদের মেইন। এখন তোমার সিবিতে কোশ্চেনই সিডির ভ্যালুটাও যদি কোনোভাবে যে বের করতে পারো, ডিবির ভ্যালু কোনোভাবে বের করতে পারো, ফর্মুলা ভ্যালুগুলো এখানে দিলেই ক্যালকুলেশন করলে ম্যাথ হয়ে যাবে। ডিবির অর্ধেক তো আমি একটু জানি, মোটামুটি 28 একটু জানি, বাকি থাকলে 80। তো এই অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল দিয়ে এখন তুমি, এই ত্রিভুজ দিয়ে এখন তুমি এই ইডি আর সিডিটা খুব সুন্দর মতো বের করতে পারবা। তো এটা ভ্যালুটা কত হয়? টোটালটা যদি 180 হয়, 180 মাইনাস 135 কত হয়? 45। এটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে? 45 ডিগ্রি কিন্তু এটা। ওকে, তাহলে এটা কি আমরা এখন হচ্ছে ট্রিগোনোমেট্রি ফর্মুলা দিয়ে সিডিটা বের করবো। সিডিটা বের করলে কি হচ্ছে, প্রথমটা হচ্ছে এটা হচ্ছে তোমার অপোজিট, আর আমরা তো এটা ইউজ করবো তাই না, যে 20টা, এটা কিন্তু 20 তাহলে অপোজিট আর হাইপোটেনিয়াস হচ্ছে তোমার সাইন 45 ডিগ্রি ইকুয়ালস টু কত, সিডি বাই 20, ঠিক আছে? সিডিটা কত ভ্যালু হয়, সিডির ভ্যালু ক্যালকুলেশন করো, 20 গুণন হচ্ছে সাইন 45, 20 সাইন 45, সাইন 45 ভ্যালু তো তোমরা মোটামুটি সবাই জানো, একটু ক্যালকুলেটর করো, করলে হয় হচ্ছে 14.14। এখন আমরা এটা করবো, এডিটা ফাইন্ড আউট করি। ধরো এডিটা যদি ফাইন্ড আউট করি কত হচ্ছে, এটা এডিটা হচ্ছে ভূমি তাই না, তাহলে cos 45 ইকুয়ালস টু একই এডি বাই 20। বোঝাই যাচ্ছে যেহেতু 45-45-এর রেজাল্ট সেমই আসবে। তো এডি ইকুয়ালস টু কত হচ্ছে, cos 45 দ্যাট ইজ সেম আসবে 45 যে, আর ওই অতিভুজ তো সেমই 20 তাই না? তাহলে এখন তুমি এডিটা তো পাইছো তাই না, এডিটা পেলা, তাহলে আমার লাগবে কত, ডিবি, ঠিক আছে? ডিবিটা সাইড লাইনে বের করে ফেলো, ডিবিটা কত, এডি প্লাস এবি, এডির ভ্যালু কত পেলা, 14.14, অ্যান্ড এবির ভ্যালু তো গিভেন আছে। তো এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমার কত হচ্ছে 42.24, 42.14। এই ভ্যালুটা এখানে দিয়ে দাও। সিবি স্কোয়ার ইকুয়ালস টু কত, সিডির ভ্যালু কত, 14 স্কোয়ার প্লাস ডিবির ভ্যালু কত, 42.14 স্কোয়ার। আর এটা দুইটাকে স্কোয়ার করো, স্কোয়ার করে রেজাল্ট কত আসে সেটা এখানে লিখে দাও। রেজাল্ট কত আসে, 1975.9, রুট করো, রুট করলে 44.44 এরকম কিছু একটা আসে, ঠিক আছে? তো চলো দেখি নেক্সট একটা ম্যাথ করি। নেক্সট ম্যাথটা নেক্সট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি? কোশ্চেন নাম্বার হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে এত 7, 6, 7, 8। তার মানে একটা সমবাহু ত্রিভুজ স্কেচ করতে হবে, করো। প্রথমে আগে একটা সমবাহু ত্রিভুজ স্কেচ করো, এখান থেকে আমি শুরু করি। ধরো এটা বড় করেই করি।
ঠিক আছে। আর ওরা কি বলছে, মাঝের কোন একটা পয়েন্ট থেকে এই যে অভ্যন্তরস্থ কোন একটা বিন্দুতে তিনটির উপরে লম্ব, লম্ব মানে বুঝতে পারেন 90 ডিগ্রি মতো করে করতে, এটা 90 ডিগ্রি মতো। এখান থেকে আমি এটা দিলাম একটা, এখান থেকে এটা একটা, ঠিক আছে। তো নাম দেওয়া আগে ধরলাম এটা এ, এটা বি, এটা সি। লেন্থ কত? 6। এটা হচ্ছে 6 ধরলাম, এটা 6, এটা হচ্ছে 7, আর এটা 8 ধরলাম। এগুলো কিন্তু সব কিন্তু 90 ডিগ্রি, মনে রাখে কিন্তু কোশ্চেন বলে দিছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ও ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। মানে যে এ বির ভ্যালু কত, এ বি বি সি তো সবই তো সেমই, যেহেতু সমবাহু, এবং এর ভিতরের এরিয়াটা ফাইন্ড আউট করতে বলছে। তো আমরা তো জানি না যে এটার ভ্যালু কত হবে। তো ধরে নাও যে এক্স বা এরকম কিছু, ধরলাম প্রত্যেকটা ভ্যালু ধরলাম হচ্ছে এক্স, ঠিক আছে, প্রত্যেকটা। আর এগুলোর নাম দিবা, এগুলোর নাম দাও এ বি সি, নাম দাও, এটার নাম দাও ডি, এটার নাম দাও ই, এটার নাম দাও এফ ফর এক্সাম্পল। আর মাঝে এটা দাও স্কোয়ার, এটা তো 0 ও, ঠিক আছে। আর দেখো পিচ্ছি পিচ্ছি যে তিনটে যে ট্রায়াঙ্গেলগুলো আছে ভিতরে, হ্যাঁ, এগুলো ধরো তুমি অন্য কালার দিয়ে যদি আমি দিই, এখান থেকে যদি আমি একটা যদি ট্রায়াঙ্গেল ড্র করি, ধরো এ এ অ্যান্ড এ, তাহলে দেখো তো ও বি সি একটা ট্রায়াঙ্গেল, আবার ও বি এ একটা ট্রায়াঙ্গেল, আবার ও এ সি একটা ট্রায়াঙ্গেল, তাই না? ত্রিভুজ, এতে এখানে তিনটে ত্রিভুজ আছে, এ একটা, তারপর এই একটা, তারপর এই একটা। যাই করো তিনটার যদি আলাদাভাবে যদি যোগ করে যদি তুমি দেখো, তাহলে এই টোটাল যে বড় যে ত্রিভুজটা, সেটার এরিয়া সমানিত হওয়ার কথা, ক্ষেত্রফলে সমান হওয়ার কথা না, লজিক্যালি আমরা সেই কাজটাই করব। তাহলে আলাদা আলাদা প্রথমে বড়টার তুমি নিয়ে নাও, বড়টার এরিয়া কত? বড়টার এরিয়া কত? 1/2 এক্স এক্স সাইন 60 ডিগ্রি সমবাহু যে। আচ্ছা, আরেকটা কি? আর ছোট ছোটগুলো কি? এই যে ছোট বিওসি, বিওসির এরিয়া কত? হাফ, এই টোটালটা হচ্ছে বিসি, তাই না? তোমার লিখেই দিই, বিসি ইন্টু ওডি। এটা যেহেতু সমবাহু, এটা সাইন আসবে না, সাইন দরকার নেই। প্লাস এরপর ওই পাশেরটা হাফ ইন্টু এসি ইন্টু কত? ও ই, প্লাস হাফ ইন্টু তোমার যেটা এবি ইন্টু ও এফ। ইজি বিজি হয়ে গেছে বেশি। আচ্ছা, এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে কত হয়? সাইন সিরিজের ভ্যালু কত জানো? √3/2 মনে হয়। তাহলে √3/4 এক্স স্কোয়ার, এখানে ভ্যালুগুলো দিয়ে দাও সব। বিসির ভ্যালু কত? এক্স। ওডির ভ্যালু কত? 6। এসির ভ্যালু কত? এক্স। ওইর ভ্যালু কত? 7। তারপর
এবির ভ্যালু কত এক্স, তারপর ওফের ভ্যালু কত 8, √3/4x², হাফ কমন নিবা, হাফ আর এক্সট্রা কমন নিয়ে নাও, তাহলে দেখবো আর সুন্দরভাবে তোমার হচ্ছে কাটাকাটি করা যাবে। 6 + 7 + 8, এক্স এক্স এন একটা এক্স ক্যান্সেল করে দাও, একটা টু ক্যান্সেল করে দাও, তাহলে এটা হচ্ছে √3/2 ক্যান্সেল, √3/2, একটা এক্স বাকি থাকলো, এটা কত হয় এটা 7 + 15 আর হচ্ছে তোমার কত হচ্ছে এটা ক্যালকুলেশন করো, 6 + 7 + 8 21, তো এক্স ইকুয়ালস টু 2 সাথে এটা মাল্টিপ্লাই করো, তারপর √3 দিয়ে ডিভাইড দাও, দিলে কত হয় 24.249। ঠিক আছে, এটা তো একটা গেল যে ফার্স্ট পার্ট, যে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, এটা তো বাহুর দৈর্ঘ্য। এখন তোমাকে কি করতে হবে, ক্ষেত্রফল মানে এরিয়া ফাইন্ড আউট করতে হবে, তাই না? তো ক্ষেত্রফল হচ্ছে কি যেন, যে কোনো ডিরেক্টলি লিখতে পারো, কত জনের ছিল sin 60 ডিগ্রি, তাই না? এক্সের ভ্যালু কত 24.249 আর sin 60 এর ভ্যালু তো তুমি জানো, কত জানো sin 60 এর ভ্যালু? sin 60 ভ্যালু √3/2 মনে হয়। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের আনসার কত 254.61 বর্গ সেন্টিমিটার। শেষ। চলো দেখি আর একটা ম্যাথ করি। 10 নম্বর কোশ্চেন 65 চ্যাপ্টার এক্সারসাইজের, একটি সমকোণী ত্রিভুজের, আবারও সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এত অংশ থেকে এত অংশ কম, অতিভুজ ভূমির থেকে আবার 4/3 অংশ থেকে 3 অংশ কম। তাহলে ব্যাস লাগানো ম্যাথ, ঠিক আছে, সমস্যা নেই। আগে তুমি এটা ড্র করো সমকোণী ত্রিভুজ। ওরা কি বলছে, এক সমকোণী ত্রিভুজের লম্ব, মানে এটা হচ্ছে লম্ব, তাই না? তো নাম দিয়ে দেবো, এবিটা হচ্ছে লম্ব, বিসিটা হচ্ছে ভূমি, আর এসিটা হচ্ছে অতিভুজ, তাই তো? সমগ্র ত্রিভুজের লম্ব, এই লম্বটার কথা বলছে, ভূমির 11/12 অংশ, ভূমির সব কিছু ভূমি নিয়ে, তার ভূমিটাকে আগে প্রথম ধরে নিই, লেট ভূমি ইকুয়ালস টু এক্স, তাহলে লম্ব কত হচ্ছে ভূমির এত অংশ থেকে 6, বাপরে, তাহলে 11/12 ভূমির মানে হচ্ছে 11/12 এক্স, কত কম -6, এটা। আবার অতিভুজের কথা কি বলছে, ভূমির মানে 4/3 অফ এক্স, 4/3 সাথে এক্স মাইনাস কত 3 সেন্টিমিটার কম, 3 সেন্টিমিটার কম, ঠিক আছে। এটা কিন্তু সমকোণী ত্রিভুজ। এখন তোমার কোশ্চেনটা কি, বুঝলাম প্রশ্নটা হচ্ছে ভূমি যদি এক্স হয়, আমরা তো ধরে নিয়েছি এক্স, ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো, মানে এর এরিয়াটা চাচ্ছে, যেটা তুমি ফাইন্ড আউট করবে, এখানে আনসারের মধ্যে এক্স টেক্স সব কিছু থাকবে, কোনো সমস্যা কি, এটা তো এরিয়া তো ফাইন্ড আউট করাই যায়। ক্ষেত্রফল এটা হচ্ছে ক নাম্বার, 1/2 এক্স, হাইট কত জানো, হাইট হচ্ছে তোমার 11x/2 - 6, 11x/12 মেবি, হ্যাঁ 12, ঠিক আছে। এটা ক্যালকুলেশন করো একটু, ক্যালকুলেশন করলে এরকম আসবে 24, এটা আনসার।
আচ্ছা, এরপর হচ্ছে খ নম্বর কি বলছে, ভূমির দৈর্ঘ্য মানে হচ্ছে এক্স এর ভ্যালু তোমাকে বের করতে হবে। এক্স এর ভ্যালু কীভাবে বের করবা, ওই যে ফর্মুলা, ওইতে বুঝি স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, পিথাগোরাসের বিখ্যাত ফর্মুলা লেখো, এস স্কোয়ার ইকুয়ালস টু ধরো এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। ঠিক আছে, এস এর ভ্যালু কত, 4x/3 মাইনাস 3 স্কোয়ার। এবির ভ্যালু কত, এর ভ্যালু তো জানো 11x/12 মাইনাস 6 স্কোয়ার প্লাস বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু তো তুমি তো জানো, বিসির ভ্যালু হচ্ছে এক্সের উপরে স্কোয়ার। এখন এটা এ প্লাস বি এ মাইনাস বি সব ফর্মুলা দিয়ে করো, 4x/3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 4x/3 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু, এটাও একই রকম 11x/12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 11x/12 ইন্টু 6 প্লাস 6 স্কোয়ার প্লাস এখানে স্কোয়ার আছে এক্স স্কোয়ার। এখন এটা ক্যালকুলেশন করলে কি হয়, 16x²/9, এটা 3 3 ক্যান্সেল আউট, 8x প্লাস 9, 11 কত হয়, মনে হয় 121, 121x², 12 12 কত হয় 144, মাইনাস এই যে এর সাথে ক্যালকুলেট করো 2 2 2 ক্যান্সেল হয়ে গেলে শুধুমাত্র 11x থাকে, এটা কত 36 আর এখানে তো x² আছে। ঠিক আছে, এখন কি করা যায়, এখন তুমি সবে যে x² এক পাশে নিয়ে আসো, নিয়ে আসলে দেখবো যে সুন্দর মতো এটা ক্যান্সেল আউট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটা নিয়ে আসো সবগুলো, 11 16x²/9 মাইনাস 121 x² নিয়ে আসি আগে, 121x²/144। ঠিক আছে, আচ্ছা তারপর কত হচ্ছে এটা, -8x প্লাস 11x প্লাস 9 মাইনাস 36 0, সবগুলোর লেফট পাশে লেফট সাইডে নিয়ে আসলাম। এখন এটাতে তুমি করো, কত হয় এটা 144 এর সাথে 9 ডিভাইড করলে কত হয়, সেটার সাথে 16 মাল্টিপ্লাই করো, কত হচ্ছে 256 x² মাইনাস 144 x², এটা জানো মনে হয় তোমরা, x², এটা কত হয়, এটা 11 মাইনাস 3 দ্যাট ইজ হচ্ছে প্লাস 3x, 36 মাইনাস 36 প্লাস 9 কত মাইনাস 27 ইকুয়ালস টু 0। এটা ক্যালকুলেশন করো, 256 144 121 that is minus 9x²/144 plus 3x minus 27 equals to 0, এটা লম্বা ম্যাথ, সমস্যা নেই। তো এটা কত হচ্ছে, এটার সাথে এটা ক্যান্সেল আউট করা যায়, দেখো ক্যান্সেল আউট করা যায়, ক্যান্সেল আউট করলে 16 হয় না, 1/16, হ্যাঁ ক্যালকুলেটর দাঁড়াও, হ্যাঁ 16, তো মাইনাস x², একটা সার্চ দিই, কত হচ্ছে এটা, মাইনাস x² হচ্ছে তোমার 16, 3x minus 27 equals to 0, 16 কমন নাও,
60 এটা করলে কত, -x² প্লাস কত হচ্ছে এটা 416 কত হয় 48 x -432 বাই 16 x to 0। এখানে করি আমি, কত হচ্ছে তাহলে, সবগুলো সাইন চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, x² প্লাস -x² ছিল, আমি লিখলাম +x², তোমার +48x ছিল, আমি লিখলাম -48x, -432 ছিল, আমি লিখলাম হচ্ছে +432, সাইনটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, অ্যান্ড এটাকে যে এই সিস্টেম করো বোঝোই তো, 432 2 দিয়ে ডিভাইড করতে থাকবা, 216 আবার 2 দিয়ে ডিভাইড করতে থাকবা, 108 করতে থাকলে তুমি এর ভ্যালুটা পেয়ে যাবে, ফ্যাক্টরাইজ ভ্যালুটা পেয়ে যাবে। তো x² -36x -12x প্লাস 432 ইকুয়ালস টু 0। x কমন নাও, এটা তো ইজি পার্ট, 12 কমন নাও, x -36 0, তার মানে x -36 x -12, তাহলে x এর ভ্যালু কত, x ইকুয়ালস টু একটা হচ্ছে 12, একটা হচ্ছে 36। আচ্ছা ঠিক আছে, তোমার এরপরে কি কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেনটা কি, গ নাম্বার কোশ্চেন হচ্ছে, দেখো ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, মানে হচ্ছে যেটা আমরা পাইলাম দুইটা অ্যান্সার, এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছেন। অনেক বেশি প্যাচ লাগাই দিচ্ছে। ওরা বলছে যে এখন যে আমরা ত্রিভুজটা পেলাম, এটার যদি ভূমিটাকে যদি 12 ধরে নিয়ে আগাতে থাকি, তাহলে এটার একটা পরিসীমা পাবো, তাই না? যে পরিসীমাটা পাবো সেই পরিসীমার এক একটা বাহুর সমান আর একটা ট্রায়াঙ্গেল আমাকে স্কেচ করতে হবে, মানে ত্রিভুজ স্কেচ করতে হবে, সেটা আবার তোমার সমবাহু হতে হবে, আর সেইটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, মানে সেটা এরিয়া নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো চলো এটা দেখি আমরা পারি কিনা। এখানে করি, তাহলে ওইটার মতো করে আমরা প্রথমে আগে এটা কতজন পেয়েছে, বাহু পেয়েছে না, তাহলে ওটা আমরা দুইটা আগে একটু লিখি। তো এটা কত বলছে এরা, এটা বলছে হচ্ছে 12, আচ্ছা ঠিক আছে 12, তাহলে এটা কত, এটা ক্যালকুলেশন করো, 4/3 ইন্টু কত জানো 12 - 3, এটা ক্যালকুলেশন করলে কত হয় 13 হয়, 13। তারপর এই পাশটা এই যে মনে আছে যে এটা, তো এটা ক্যালকুলেশন করলে কত হয় 12 ইন্টু কত 12 বাই এটা 12 - 6, এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা ক্যালকুলেশন করলে 5 হয়, 5। এখন এই তিনটার পরিসীমা কত, এই ট্রায়াঙ্গেলের তিনটার পরিসীমা কত, পরিসীমা হচ্ছে তোমার পরিসীমা মানে পেরিমিটার আর কি, 5 + 12 + 13, সুন্দর একটা নাম্বার 30। তাহলে এইটার তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য কত হচ্ছে, ডিভাইড বাই 3 করো, 30 ডিভাইড বাই 3 10, তার মানে এক একটা হচ্ছে এখানে 10 করে, ঠিক আছে, বোঝা যাচ্ছে সমবাহু যেহেতু 60 ডিগ্রি, তাহলে এটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে কত 1/2 10 10 কত সাইন 60 ডিগ্রি, তাই না? এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হবে 43.301 সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার। ইউনিট কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, মনে রেখো, বর্গ সেন্টিমিটার। ঠিক আছে,
এই ক্যালকুলেশন বুঝতে পারছো তো না? এই যে এখানে আমি এক্সের ভ্যালু দিয়ে, এক্সের ভ্যালু কত 12 ছিল, এক্সের ভ্যালু এখানে দিয়ে ক্যালকুলেশন করছি 13 পেয়েছে। এখানে এক্সের ভ্যালু সাবস্টিটিউট করে দিছি, এখানে কত এক্সের ভ্যালু 12 ক্যালকুলেশন করছি, এখানে করার পর 5 পেয়েছে। ঠিক আছে, আশা করি আজকের ভিডিওটা এটা আমার প্রথম ভিডিও, মোটামুটি ভালো হতে পারে, খারাপও হতে পারে, ডে বাই ডে ইনশাল্লাহ ভালো হবে। তো যেটা আমি তোমাদেরকে বলি, আমার এই ভিডিওটা কিন্তু জিপিএ 5 পাওয়ার জন্য বানানো হচ্ছে না, কোনো ভিডিওই না। ম্যাথগুলো ভালোভাবে শেখার জন্য, যেন ইউনিভার্সিটি লাইফে গিয়ে তোমরা কোনো স্ট্রাগল করতে না হয়, ভবিষ্যতে পৃথিবীর কোনো একটা দেশে যদি পড়তে যাও সেখানে যেন কোনো স্ট্রাগল করতে না হয়। কারণ ওখানকার সিলেবাস, ওখানকার যে ম্যাথমেটিক্যাল টার্মসগুলো, ম্যানারগুলো, এগুলো সম্পূর্ণ ডিফারেন্ট। ওদের ল্যাঙ্গুয়েজ, ওদেরই সাথে তোমাদেরকে একটু ম্যাচ করতে হলে আগের থেকে একটু যদি জেনে যাও, তো আমি সেভাবে করে তোমাদেরকে রেডি করার চেষ্টা করব, তাহলে তোমার অনেক সুবিধা হবে, ওখানকার বইগুলো পড়তে অনেক সুবিধা হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো।